এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি এবং রপ্তানি এই সম্পর্কে আমরা সবাই জানি। যারা একটু বই পুস্তক ঘাটাঘাটি করি কিংবা চাকরি করি কিংবা ব্যবসা বাণিজ্য করি, তারা এই দুইটা শব্দের সাথে খুব ফ্যামিলিয়ার। তো আজকে আমি এক্সপোর্ট নিয়ে একটু বলি। এক্সপোর্টটা আমরা তখনই করি যখন ডোমেস্টিক মার্কেটে কোনো পণ্যের স্যাচুরেটেড অবস্থায় থাকে, অর্থাৎ হিউজ সাপ্লাই থাকে, ডিমান্ড কম্পারেটিভলি কম, সেজন্য প্রাইসটা কিছুটা কম থাকে, তখন আমরা এটা ইন্টারন্যাশনাল মার্কেটে বায়ার সার্চ করি। তো ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা এটাকে এক্সপোজার দেওয়ার জন্য কিংবা ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করার জন্য আমরা বিভিন্ন রকম প্রণোদনা দিয়ে থাকি, যাতে এই জন্য আমাদের গভর্নমেন্ট এক্সপোর্ট ইনসেন্টিভ দেয় কিংবা প্রণোদনা দেওয়া হয়, যাতে বেশি পরিমাণ সেল করতে পারে ইন্টারন্যাশনাল মার্কেটে এবং সেটা যাতে ভালো প্রাইস পায়, ডোমেস্টিক মার্কেট থেকে যাতে কম্পারেটিভলি ভালো প্রাইস পায়, সেটার জন্য বেসিক্যালি এক্সপোর্ট আমরা করি কিংবা ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা করে থাকি। এটা বেসিক্যালি এটা যে মেইন রিজন তা বলছি না। তো রিসেন্টলি আমরা দেখেছি আমাদের জিআই, জিওগ্রাফিক্যালি আইডেন্টিটি ইলিশ, এটা আমরা এক্সপোর্ট প্রাইস দিয়েছি $10 পার কেজি, যেটা 1180 টাকা পার কেজিতে দেখা যাচ্ছে। তো এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় বা টিভি মিডিয়াগুলোতে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। তো গত শুক্রবারে আমি পত্রিকা পড়তে গিয়ে দেখলাম যে $10 এক্সপোর্ট হচ্ছে। তো সাথে সাথে আমি চিন্তা করলাম, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে $10 করে হচ্ছে, তার মানে ডোমেস্টিক মার্কেটে আরও কম, তাহলে 1180 টাকা যদি আমার ইন্টারন্যাশনাল মার্কেটে আমি এক্সপোর্ট করি, তাহলে আমি স্বভাবতই আমি আমার বাজারে, লোকাল বাজারে আমি সেটা আরও কমে পাবো। আমি গিয়েছি ইলিশ মাছ কিনতে, গিয়ে দেখি সেখানে 1800 টাকা পার কেজি, 2000 টাকা পার কেজি, এক একজন এক এক প্রাইস বলতেছে। হোয়াট এভার, আমি খুবই হতাশ। এসে কিছুক্ষণ বই পুস্তক ঘাটাঘাটি করলাম যে এক্সপোর্টের আসলে কি কোনো ডেফিনেশন চেঞ্জ হয়েছে কিনা বা কী কী কারণে এক্সপোর্ট হয়। তো গিয়ে দেখলাম না, আসলে কোনো কিছু চেঞ্জ হয়নি, সব কিছুই ঠিকঠাক আছে। তো আবার দেখা গেল যে ঘাটাঘাটি করতে করতে ইউটিউবে একজন আইনজীবীকে পেলাম, যিনি রিড করেছেন কেন এত কম দামে ইলিশ এক্সপোর্ট করা হয়েছে, যেটা ডোমেস্টিক মার্কেটে এত কম না। তো ওনার কথা কি আমরা একটু আগে শুনি, দেন এটা নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব। আর পত্রিকায় যেটা প্রথম আলোতে যেটা দেখেছি অর্থ বাণিজ্যতে, ওই পত্রিকার পেজ নাম্বার 9-এ সেখানে আছে যে এত কম দামে বা ডোমেস্টিক মার্কেটের চেয়ে কেন লো প্রাইসে ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতে গেল, এটা কারো আসলে জানা নেই। তো কিছু একটা লিখেছে, সেটা হচ্ছে যে পরিপত্রের বিষয়টা, পূর্বের পরিপত্র মাধ্যমে নাকি এটা সেল করেছে, ওখানে কাস্টমস বা এনবিআরের যারা ছিলেন তারা বলেছে। তা আসলে পূর্বের তো সব কিছুই ডিলেট হয়ে গেছে, এখন পূর্বের জিনিস কেন এখানে আসবে, এটাই তো আমরা বুঝলাম না। তো যাই হোক, আমরা যতটুকু জানি পূর্বের কোনো কিছুই এখন আসলে কন্টিনিউ হচ্ছে না, এটা হয়তো জানাতে ভুল হতে পারে। তো আমরা দেখি বিজ্ঞ আইনজীবী কি বলতেছেন তার রিট আবেদনে। মাছটা যেহেতু আমাদের জাতীয় মাছ, সেহেতু আমাদের দেশের জনগণ সহজভাবে সুলভে খাবে, সেটি আসলে স্বাভাবিক। কিন্তু আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের বাজারের যে মূল্য অবস্থা, সেটি কিন্তু আমাদের ক্রয় সীমার মানে বাইরে চলে গেছে। এই অবস্থার মধ্যে আমরা দেখেছি যে ভারতে ইলিশ রপ্তানি হচ্ছে, সেখানে 1180 টাকা মূল্যে কিন্তু নির্ধারণ করে এটি রপ্তানি করা হচ্ছে। এবং এই ক্ষেত্রে যেটি এনবিআর থেকে আমদানি করার জন্য যে পরিপত্র রয়েছে, সেটিও কিন্তু পুরনো আপডেট করে কিন্তু সেটি নির্ধারণ করা হয়নি। ফলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের বাজারে ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা বা 2200 টাকা পর্যন্ত কেজিতে বিক্রয় হচ্ছে, সেখানে রপ্তানি মূল্যটা 1180 টাকা, যেটি আসলে খুবই অস্বাভাবিক, সেটি আসলে যুক্তিসঙ্গত নয়। কারণ যদি রপ্তানি মূল্য 1180 টাকা হয়, তাহলে অবশ্যই এখানে ট্যাক্স ভ্যাট এবং অবশ্যই প্রফিট করে কিন্তু রপ্তানি করা হচ্ছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেন রপ্তানি মূল্য যেটি নির্ধারণ করা হয়েছে তার চেয়ে কম মূল্যে তারা ইলিশটা খেতে পারে, সেজন্য আমরা বলেছি যে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি আজকে ডাকযোগে এবং ইমেইলে, এবং সেখানে
একবারেই সঠিক, আমি ওনার সাথে একমত। যেহেতু উনি রিড করেছে, রিটের ফলাফল কি আমরা অপেক্ষায় থাকব। তবে এক্সপোর্ট মার্কেটে বা ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইস আমি সেল করব, ডোমেস্টিক মার্কেটে সেটা প্রাইস কম থাকতে হবে। আইদার আমি তো ট্রেড গেইন করতে পারতেছি না, আমার আলটিমেট অবজেক্টিভস কি, ট্রেড গেইন করা অথবা ফরেন কারেন্সি আর্ন করা। তা আমার তো ডোমেস্টিক মার্কেটে এটা চলতেছে, বা হিউজ ডিমান্ড মার্কেটে পাওয়া যাচ্ছে না। ছোটোবেলায় ইলিশ মাছ 20 টাকা 30 টাকা 50 টাকা কেজিতে আমরা খেতাম। তা আমার বাড়ি যেহেতু চাঁদপুর, সেহেতু ইলিশের হিউজ ওখানে আছে, তো ওখানেই এখন দাম বেশি। যাই হোক, আমরা ওই গল্পে না যাই। সেটা হচ্ছে যে আসলে আমাদের মেইন কথা হচ্ছে যে ডোমেস্টিক মার্কেটে এক্সপোর্ট মার্কেটের চেয়ে কম থাকতে হবে, ইন্টারন্যাশনাল মার্কেটের চেয়ে প্রাইস কম থাকতে হবে। এটা হচ্ছে ওনারও দাবি, আমাদেরও দাবি, এবং জনসাধারণ সবাইয়ের দাবি। তাহলে সবাই ইলিশের যে প্রকৃত স্বাদ, মানি ফর ভ্যালু, ভ্যালু ফর মানি যে বিষয়টা থাকবে, সেটা এখানে মানুষ এনজয় করতে পারবে। এটা আমরা বিশ্বাস করি। বাজার মনিটরিংয়ের মাধ্যমে বা বাজার ব্যবস্থাপনার মাধ্যমে ইলিশের মূল্য বা ইলিশের প্রাইস ডোমেস্টিক মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্রাইসে সেল করা হয়েছে সেই প্রাইসের মতো করে কিংবা এর চেয়ে কমে আমরা পেতে পারি। তাহলেই আমরা এটাকে রেশিওনাল বলবো এবং গুড ডিসিশন বলবো। এবং এটার যাতে আরও বেশি, এটা তো আর প্রোডাকশন হয় না, এটা বাই ন্যাচারাল, হ্যাঁ, গড গিফটেড জিনিস। নদী থেকে জেলেরা প্রসেস করে এনে নিয়ে আসে, বাজারজাত করে, বা আড়তদাররা এখানে কিছু প্রসেসিং করে। তো কেন এটার প্রাইস এত হাই আমাদের ডোমেস্টিক মার্কেটে, এটা নিয়ে বাজার মনিটরিংটা সঠিকভাবে করতে হবে বা বাজার ব্যবস্থাপনা করতে হবে, কিংবা রেগুলেটরি অ্যাফেয়ার্স এটাতে ভালো করে নজর দিতে হবে, যাতে আমার দেশের জনগণ বা আমার দেশের সাধারণ মানুষজন ইলিশকে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রাইসের চেয়েও যাতে কম বা বেশি যাতে না দিতে হয়। এটা বিজ্ঞ আইনজীবী যেটা বলেছেন সেটার সাথেও আমি একমত, এবং এটার সাথে আমি মনে করি এই দেশের সর্বসাধারণ সকল জনগণ একমত হবেন, আই বিলিভ। ধন্যবাদ।